আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে আমরা অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আবেদন করতে যায় নানা জটিলতার মধ্যে পড়তেছি। যেরকম প্রথম যেই সমস্যাটা যে আমাদের সার্ভারে ঢুকতেছে না, দ্বিতীয় যেই সমস্যাটা আমরা টাকা পেমেন্ট করে ফেলছি এবং কি মেসেজও আসছে টাকা পেমেন্টের, কিন্তু আমরা পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড করতে পারতেছি না। আরও একটা গুরুত্বপূর্ণ সমস্যা, পাসওয়ার্ড হারিয়ে ফেলেছি এবং কি এই পাসওয়ার্ড আমরা কিভাবে রিকভারি করতে পারি। তারপরে সবথেকে বড় প্রশ্ন যে প্রবেশপত্র আমরা কিভাবে ডাউনলোড করতে পারি এবং কি এই প্রবেশপত্র মূলত ডাউনলোড কবে থেকে শুরু হবে। অনেকেই প্রশ্ন করতেই আছে। আমি মনে হয় কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াটা মনে হয় আমার অপরাধ হয়ে গেছে। কারণটা হচ্ছে এত পরিমাণ মেসেজ পাইতেছি যে আমি যদি প্রত্যেকজনকে রিপ্লাই দিতে যাই তাহলে আমি তো এই হচ্ছে বিষয়। তো আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে যে যারা মূলত এই সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে তারা কিভাবে সলভ করবে বা কিভাবে সলভ করতে পারে। তো প্রথম যেই সমস্যাটা যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকতে পারতেছি না। তোমরা অনেকেই মেসেজ করতেছো যে ভাইয়া আমরা ওয়েবসাইটে প্রবেশ করতে পারতেছি না, আপনার কি কোনো উপায় জানা আছে? ভাই তুমিও একই নেট চালাও, আমিও একই নেট চালাই, তাহলে তুমি যদি ঢুকতে না পারো তাহলে আমি কিভাবে ঢুকতে পারবো? তো দেখো সার্ভার জটিলতার কারণে মূলত এই সমস্যাটা হচ্ছে। তো এখন এটার উপায় কি? একমাত্র উপায় হচ্ছে আমাদের অপেক্ষা ছাড়া কিছু করার নাই। এখনো পর্যন্ত যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আবেদন করেনি তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা যে আমরা ওয়েবসাইটে ঢুকতে পারতেছি না। তো এখন আমাদের করণীয়টা কি? দেখো ওয়েবসাইট যদি বন্ধ করে রাখে বা সার্ভার ডাউন করে রাখে তাহলে কিন্তু তুমিও ঢুকতে পারবে না, আমিও ঢুকতে পারবো না, বা তুমি যার কাছে আবেদন করবা সেও ঢুকতে পারবে না। এটা হচ্ছে সবথেকে বড় কথা। আর ওয়েবসাইটে যদি প্রবেশ আমরা না করতে পারি তাহলে কিন্তু আমরা প্রয়োজনীয় কাগজপত্র বা কাজগুলো কিন্তু করতে পারবো না। তো এটা হচ্ছে যে সার্ভার জটিলতার কারণে হয়তোবা তারা কোনো আপডেট আনতেছে, এই জন্য হয়তোবা সার্ভার ডাউন করে রাখছে। টেনশন নেওয়ার কোনো কারণ নেই, অপেক্ষা করো, অবশ্যই তোমরা আবেদন করতে পারবা সময়ের ভিতর। তো এটা হচ্ছে প্রথম কথা। এখন দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা পাসওয়ার্ড হারিয়ে ফেলেছি, আমরা কিভাবে এই পাসওয়ার্ড রিকভারি করতে পারি। ভাই দেখো যে পাসওয়ার্ড দিয়ে কিন্তু তোমার প্রোফাইলে একটা ক্রিয়েট করছিলে, সেই প্রোফাইলে মূলত ঢুকতে হচ্ছে। তো অনেকেই পাসওয়ার্ড হারাই ফেলছে। এখন বর্তমান করণীয়টা কি? দেখো এই আপডেটটার ফলে এটাও হইতে পারে যে তোমার এইচএসসি এবং এসএসসি রোল নাম্বার দিয়েই মূলত কেবল তুমি এডমিট কার্ড ডাউনলোড করতে পারবা। এটাও একটা আপডেট আনতে পারে, তোমার পাসওয়ার্ড লাগবে না হয়তোবা। আর যদি পাসওয়ার্ড লেগে থাকে তোমরা অবশ্যই হেল্পলাইনে কল দিয়ে এই পাসওয়ার্ড রিকভারি করে নিবা, বা তোমাদের যে সমস্যাটা অবশ্যই তোমরা এই সমস্যাটা তাদেরকে জানাবা। আমরা টাকা পেমেন্ট করে ফেলছি, আমরা পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড করতে পারতেছি না। তো দেখো 2 দিন ধরে কিন্তু অনেকেই মেসেজ করতেছে এই সমস্যাটার কারণে যে আমরা টাকা পেমেন্ট করে ফেলছি, মেসেজও আসছে কিন্তু পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড করতে পারতেছি না, আবার আমাদেরকে পেমেন্ট করতে বলতেছে। তো এই বিষয়টা দেখো যে যারা মূলত এরকম সমস্যার সিচুয়েশন হইছো তারা অবশ্যই অপেক্ষা করো। আর সার্ভার যেহেতু সমস্যা, সার্ভার ঠিক হইলে তোমরা মূলত এই জিনিসটা ডাউনলোড করতে পারবা। এখানে তোমাদের টেনশন নেওয়ার কোনো কারণ নেই, জাস্ট তোমরা অপেক্ষা করবা। এখন সর্বশেষ কথা হচ্ছে যে আমরা প্রবেশপত্র ডাউনলোড কোথা থেকে করব, এটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। যে প্রবেশপত্র আমরা অ্যাপ্লাই করে ফেলেছি, প্রবেশপত্র আমরা কিভাবে ডাউনলোড করব? তো প্রবেশপত্র কিভাবে ডাউনলোড করবা, এই যে আই বাটনে একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা দেখলে মূলত A to Z ধারণা পেয়ে যাবা যে প্রবেশপত্র মূলত কিভাবে তোমরা ডাউনলোড করবা এবং কোথা থেকে এই প্রবেশপত্র ডাউনলোড করবা। এখন ভিডিও শেষ পর্যায়ে আমি মূলত তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অনেকেই মেসেজ করতেছে ভাই এতগুলা কমেন্টের রিপ্লাই আমি নিজেও দিতে পারবো না, তুমি যদি হও তুমি নিজেও দিতে পারবা না এই কমেন্টের রিপ্লাই। সো একটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সকল প্রশ্নের উত্তর, যেগুলো কমন সমস্যা সেগুলো আমি বলে দেওয়ার চেষ্টা করব। অনেকেই মেসেজ করতেছে, কল দিচ্ছে, ভাই আমার নাম্বার দেওয়া মনে হয় কি বলবো যে একটা ভুল কাজ করে ফেলছি, যে নাম্বার আমি কমেন্ট বক্সে দিয়ে রাখছি। তো এটা একদম আমার ক্ষেত্রে এটা সমস্যা হয়েছে। তো এখন মূলত আমরা কমেন্ট পড়বো এবং কি কমেন্ট যেগুলো কমন সমস্যা সেগুলো বলে দেওয়ার চেষ্টা করব। এই যে ভাই ফর্ম পূরণ করার পর এডমিট কার্ড কবে দিবে, এটা সবার জানা উচিত। তো এডমিট কার্ড কবে দেয়? তো দেখো তোমাদের একটা নির্দিষ্ট কিন্তু সময় দিছে, যে আবেদন করার সময় দিছে, আবেদন শেষ হবে এবং কি পরীক্ষার আগে, অর্থাৎ কয়েকদিন হইতে পারে যে কয়েকদিন আগে, পরীক্ষার আগে মূলত এই প্রবেশপত্রটা দিবে তোমাদের। তারপরে দ্বিতীয় যে কমেন্টটা, ভাই সার্ভার অফ, আবেদন করতে পারতেছি না, এখন কি করব? দেখো ভাই তুমি যদি আবেদন না করতে পারো আমিও কিন্তু আবেদন করতে পারবো না, কারণ আমিও যে ইন্টারনেট ব্যবহার করি তুমিও সেই ইন্টারনেট ব্যবহার করো। তো সেক্ষেত্রে আমাদের অপেক্ষা ছাড়া কিছু করার নাই। সার্ভার জটিলতার কারণে সার্ভারের হয়তোবা সংরক্ষণের কাজ চলতেছে, এই কারণে মূলত আবেদন অর্থাৎ সার্ভারে আমরা ঢুকতে পারতেছি না। আবেদন অপেক্ষা করো, অবশ্যই তোমরা আবেদনটা করতে পারবা। তারপরে সবথেকে বড় যে সমস্যাটা, ভাই আমি পাসওয়ার্ড হারাই ফেলছি, এখন কি করব? দেখো পাসওয়ার্ড তোমরা হারাই ফেলছো, এটা তোমাদের ব্যর্থতা এবং কি তোমাদের ভুল। এখন সার্ভারে যেহেতু আপডেট আনবে বা সার্ভারের জটিলতা,
হয়তো সার্ভারের আপডেটের কারণে মূলত আমরা প্রবেশ করতে পারতেছি না। তো আপডেট যেহেতু আনবে, অতএব আমাদের অপেক্ষা ছাড়া কিছু করার নেই। এবং কি এই পাসওয়ার্ড যেহেতু হারাই ফেলছো তোমরা, তাহলে সেক্ষেত্রে তোমার একটাই করণীয় যে অপেক্ষা করো। যদি তারা কোনো ধরনের আপডেট আনে, অর্থাৎ এডমিট কার্ড ডাউনলোড করার সময় যদি আমরা এসএসসি এবং এইচএসসি এবং কি বোর্ড দিয়ে যদি আমরা ডাউনলোড করতে পারি, তাহলে সেক্ষেত্রে তোমাদের জন্য ভালো, কারণ তোমরা পাসওয়ার্ড হারাই ফেলছো। আর যদি ওইরকম আপডেট না আনে, অর্থাৎ পাসওয়ার্ড দিতেই হবে, তাহলে সেক্ষেত্রে তোমরা হেল্পলাইনে কল দিবা। এই যে ভাই আমি আবেদন করছিলাম, আবেদনের সময় পাসওয়ার্ড হারিয়ে ফেলেছি। তো এই যে আবেদন করার সময় তোমরা পাসওয়ার্ড হারাই ফেলবা, ভাই এটা কিসের জন্য? একটা পাসওয়ার্ডের জন্য আমি বোর্ড পর্যন্ত গেছি, শুধু একটা পাসওয়ার্ড রিকভারির জন্য। তো অবশ্যই নেক্সট টাইমে যেগুলো আবেদন করবে অবশ্যই সংরক্ষণ করে রাখবা এবং কি করে রাখতে হবে তোমাদের। তারপরে সব থেকে কমন প্রশ্ন, নাসরিন জাহান, পে রিসিপ্ট ক্লিক করলে তো ফর্ম আসে না, কি করব? প্লিজ রিপ্লাই। তো এখন কথা হচ্ছে যে পে রিসিপ্ট আমরা কিন্তু অনেকেই ডাউনলোড করতে পারতেছি না। এটা সার্ভার জটিলতার কারণে অনেকেই মেসেজ করতেছে, ভাই আমি পে রিসিপ্ট ডাউনলোড করতে পারতেছি না। সো এখন দেখো যে এটা সার্ভার জটিলতার কারণে হতে পারে, কারণ অবশ্যই হবে, কারণ অনেকের যেহেতু সমস্যা। দেখো ওই কমেন্টগুলো একটু পড়ো যে ভাই অনেকের পে রিসিপ্ট ডাউনলোড করতে পারতো, এটা সার্ভার জটিলতা ছাড়া আমি কিছুই দেখতেছি না। তো সার্ভার ঠিক হয়ে গেলে মূলত তোমরা এই রিসিপ্টটা ডাউনলোড করতে পারবা। এই যে লাকি আক্তার আপু কমেন্ট করছে, ভাই আমি আবেদন করছি, আমার জিমেলে একটা মেল আসছে যে আমার টাকা জমা হয়েছে, কিন্তু আমার পেমেন্ট রিসিপ্টটা আসতেছে না, আবার পেমেন্ট করার জন্য বলতেছে। এখন কি করব ভাইয়া, এটা কি সমস্যা হবে? প্লিজ উত্তর জানাবেন। তো দেখো এটা সার্ভার জটিলতার কারণে অবশ্যই, কারণ অনেকের এই ধরনের সমস্যা হচ্ছে যে পেমেন্ট আরেকবার করতে বলতেছে, অথচ তাদের টাকা কেটে নিছে কিন্তু পেমেন্ট আরেকবার করতে বলতেছে। এই বিষয়টা একান্ত সার্ভার জটিলতার কারণে, অপেক্ষা করো ঠিক হয়ে যাবে। তো ভাই অ্যাপ্লাই এর পর কি পিক চেঞ্জ করা যাবে? এই প্রশ্নটা আমি অনেক জনকাকে বলছি যে তোমরা যদি টাকা পেমেন্ট না করে থাকো সেক্ষেত্রে তোমরা এটা চেঞ্জ করতে পারবা, আর যদি টাকা পেমেন্ট করে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু এটা পিক চেঞ্জ করতে পারবা না। তো এই হচ্ছে বিষয়। তারা কিন্তু ওয়েবসাইটে সুন্দর করে বলে দিছে যে টাকা পেমেন্ট করার পর যদি কেউ পিক চেঞ্জ করতে চায় সেক্ষেত্রে সে পারবে না, আর যদি টাকা পেমেন্ট না করে থাকো তাহলে তুমি পিক চেঞ্জ করতে পারবা, অর্থাৎ তোমার ছবি পরিবর্তন করতে পারবা। এই যে ভাই পাসওয়ার্ড ডিলিট হয়ে গেছে, এখন কি করা যাবে? খুব চিন্তায় আছে। পাসওয়ার্ড নিয়ে যদি তারা কোনো ধরনের আপডেট এনে থাকে তাহলে অবশ্যই ভালো, আর যদি না এনে থাকে তাহলে অবশ্যই হেল্পলাইনে কল দিবা ভাই। এখানে আমারও কিছু করার নাই, কারণ রিকভারির কোনো অপশনই নেই। তো যাক, আমরা এখন বর্তমান ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি, এবং কি এই পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড করা শুরু থেকে এবং কি ওয়েবসাইটে ঢুকতে চায় ইত্যাদি সকল কিছু বিষয় কিন্তু আমরা আলোচনা করার চেষ্টা করলাম। তো দেখো সার্ভার জটিলতার কারণে যদি আমরা ঢুকতে পর্যন্ত না পারি তাহলে আমরা বাকি কাজ সম্পূর্ণ করব কিভাবে? তো তোমরা অবশ্যই অপেক্ষা করো, অবশ্যই এটা সলভ পাবা। তো সার্ভার জটিলতার কারণে যেহেতু হয়েছে অবশ্যই অপেক্ষা করো, এবং কি প্রবেশপত্র ডাউনলোড কবে শুরু হবে এই বিষয়টা কিন্তু বললাম। এবং কি পাসওয়ার্ড যারা হারাই ফেলছো তাদের ক্ষেত্রে যদি তারা কোনো ধরনের আপডেট এনে থাকে অবশ্যই আমি আপডেট দিয়ে দেবো, আর যদি পাসওয়ার্ড পুনরুদ্ধার করার অপশন থাকে তাহলে আমিও অবশ্যই, যদি আপডেট এক কথায় যে আপডেট এনে থাকলে অবশ্যই আমি বলার চেষ্টা করব। আর যদি একান্তই পাসওয়ার্ড লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা হেল্পলাইনে কল দিবা, অবশ্যই হেল্পলাইনে কল দিবা। আর পেমেন্ট রিসিপ্ট যে ডাউনলোড হচ্ছে না এটা কিন্তু ভাই সার্ভার জটিলতার কারণে, তোমরা অবশ্যই অপেক্ষা করবা। এই বিষয়টা যে অপেক্ষা ছাড়া আমাদের এখানে কিছু করার নেই। তো অনেকেই মেসেজ করতেছো, তাদের জানাই যে সার্ভার জটিলতার কারণে মূলত এই বিষয়গুলো দেখাচ্ছে। আর টাকা পেমেন্ট অর্থাৎ টাকা কেটে নিছে এবং কি আবার পেমেন্ট করতে বলতেছে, এটাও কিন্তু সার্ভার জটিলতার কারণে। অবশ্যই অপেক্ষায় থাকো, এবং কি আজকে দেখো যে সার্ভারে ঢুকাই যাচ্ছে না, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকাই যাচ্ছে না, যে আমরা যে আবেদনটা করব বা নতুনরা যে আবেদনটা করবে তাদের ক্ষেত্রে যে সার্ভারে ঢুকাই যাচ্ছে না, আমরা তাহলে নেক্সট মানে কার্যক্রমটা কিভাবে চালাবো? তো অবশ্যই অপেক্ষা করো, টেনশন নেওয়ার কিছু কারণ নাই। নির্দিষ্ট সময়ের ভিতর তোমাদের আবেদন করতে যেহেতু সময় দিছে অবশ্যই তোমরা আবেদন করতে পারবা, এই হচ্ছে বিষয়। তো যাক, ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি, আর কমেন্টের রিপ্লাই আমি এভাবে ভিডিওর মাধ্যমে দিলাম, আর অনেকেই কিন্তু মেসেজ দিচ্ছে, অনেকেই মেসেজ রিপ্লাই দিছি। তো এই হচ্ছে বিষয়। তো দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ইনফরমেশন, আপডেট কোনো ভিডিওর সাথে। সে অবধি ভালো থাকবা। আসসালামু আলাইকুম।